আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বইয়ের 9.5 এ যেই কাজটা রয়েছে। তো তোমরা এই কাজটা কিভাবে করবে। তো এখানে যে দেখতেই পাচ্ছ তোমাদেরকে বলা হয়েছে অ্যাক্টিভিটি ফর পলিটিক্স রিকোয়েস্টস, মানে তোমাদের আর কি এখানে কিছু বাক্য দেওয়া আছে, তারপর এখানে যে কিছু খালি করে রাখা হয়েছে। এখানে তোমরা কি মডাল ভার্বে কি ব্যবহার করলে তোমাদের যে সেন্টেন্সটা মানানসই হবে, এখানে ক্যান অথবা কুড কোনটা ব্যবহার করলে ভালো হবে, তোমরা এখানে এটা ব্যবহার করবে তার সম্পর্কে এখানে লিখার কথা বলা হয়েছে। এখানে যে দেখতেই পাচ্ছ 1 2 3 তিনটা প্রশ্ন এই যে খালি করে দেওয়া আছে এখানে। তারপর নিচের দিকে আরও দেওয়া আছে, এই যে 72 পেজে 71 পেজে দেওয়া আছে তিনটা, তারপর 72 পেজে দেওয়া আছে আরও দুটো, সর্বমোট 5টি দেওয়া আছে এখানে যে দেখতেই পাচ্ছ। তো তোমরা এইগুলো কীভাবে লিখবে তা নিয়েই আজকের ভিডিওটা। তো চাইলে তোমরা এইভাবে লিখতে পারো। প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে 1 হোয়াট টাইম ইজ ইট, কোনো টাইম এর কথা কাউকে জিজ্ঞাসা করার সময় তোমরা কোনটা ব্যবহার করতে পারো। এখানে যে দেখতেই পাচ্ছ কোড, কোড ব্যবহার করলে মানুষই হবে। এখানে যে কোড ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ, প্রশ্ন করার ক্ষেত্রে কোড ব্যবহার করা হয়। তারপর 2 নাম্বার দেখতে পাচ্ছ হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হোটেল, এখানে যে পাশে কোথাও কি কোনো হোটেল আছে এরকম কাউকে জিজ্ঞেস করার জন্য কোড ব্যবহার করা যেতে পারে। কোড ইউ টেল মি হোয়ার দ্য নিয়ারেস্ট হোটেল হিজ, সবচেয়ে কাছের হোটেলটা রয়েছে এইরকম। তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে হোয়ার ইজ দ্য এটিএম বুথ, মানে আসে এই যে কোথায় এটিএম বুথ রয়েছে। এটিএম তো বুঝতেই পারছো তোমরা, এটিএম হচ্ছে ব্যাংকে যে টাকা তোলার এটিএম। তো এখানে যে তোমরা কি ব্যবহার করতে পারো, ক্যান ইউ টেল মি, এখানে যে তোমরা ক্যান ব্যবহার করতে পারো, ক্যান ইউ টেল মি মানে তুমি কি আমাকে বলতে পারো যে হোয়ার দ্য বুথ এটিএম বুথ হিজ, মানে কোথায় এটিএম বুথ রয়েছে। তারপর এখানে যে দেখতেই পাচ্ছ গিভ মি এ চেঞ্জ ফর 100 টাকা, মানে কোনো এই যে টাকা বাংতি চাওয়ার জন্য, কারো কাছে চাওয়ার জন্য কি ব্যবহার করা যেতে পারে, ক্যান ব্যবহার করা যেতে পারে। এখানে যে ক্যান আই হ্যাভ এ চেঞ্জ ফর 100 টাকা নোট, মানে আমি কি 100 টাকা নোটের বাংতি পেতে পারি এইরকম। তারপর এখানে যে হোয়াট উড বি দ্য বেস্ট রুট অফ দ্য বিচ, মানে এই যে সমুদ্র সৈকতের সবচেয়ে ভালো রাস্তা কোনটা হবে এরকম জিজ্ঞেস করার জন্য এখানে যে কুড ইউ টেল মি। তারপর হোয়াট দ্য বেস্ট রুট টু দ্য বিচ উড বি, মানে বিচে যাওয়ার জন্য সবচেয়ে, সমুদ্র সৈকতে যাওয়ার জন্য আর কি সবচেয়ে ভালো রাস্তা কোনটা হবে এইটা জিজ্ঞেস করার সময় এইগুলো ব্যবহার করা যেতে পারে কোড। তো তোমরা চাইলে আর কি এইটা এইভাবে লিখতে পারো। এখানে যে দেখতেই পাচ্ছ চাইলে তোমরা এইটা এইভাবে লিখে নিতে পারো।